একজন মানুষ হাতারে পড়ছে, একজন যায় আগায় নিয়ে আসলো, এটাকে রিকভার করে। তো ভেন্টিলেটর আইসোলেটেড লাইফ রিকভারি। যখন হার্ট অ্যাটাক করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, যখন হৃদয়ে রিদম হারায় ফেলে এসএ নোডে ভোল্টেজটা তৈরি না হয়, তো দ্যাট টাইম কার্ডিয়াক ডিফিব্রিলেটর দেওয়া হয় ডিসি শক এনার্জি সাকশন মেশিন ট্রাকিয়া কার্ডিয়াক অ্যারেস্ট করলে পরে অথবা ব্লিডিং হলে সাকশন দিয়ে ওই ক্লিন করা হয়। এবার ক্লিন করতে গিয়ে সাকশন মেশিনের টিউবের মধ্যে ইনফেকশন থাকে, টোটাল রোগী কিন্তু ইনফেকশন। নেক্সট থেরাপিউটিক ইকুইপমেন্ট সিরিঞ্জ পাম্প, যাতে আপনি মেডিসিন দিতেছেন, ড্রাগ ডেলিভারি করতেছেন। ইনফিউশন পাম্প, হেমোডায়ালিসিস মেশিন, এটা ট্রিটমেন্ট দেওয়া হয়। যেগুলোতে ট্রিটমেন্ট দেওয়া হয় এদের নাম হলো থেরাপিউটিক। অনেক সময় থাপ্পড়ও কিন্তু থেরাপি, বকাও থেরাপি। সারা আমাদের বকা করা দিতে আমাদের খুশি হতে। ডায়াগনস্টিক ইকুইপমেন্ট, যেটাতে রোগ নির্ণয় করবেন, ব্লাড গ্যাস অ্যানালাইজার, বিশেষ করে ওপেন হার্ট কার্ডিয়াক, এটা করতে গেলে এবিজি মেশিন যেটা বলেন, পার্শিয়াল অফ অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড বাইকার্বনেট হেমোটোক্রিট দেখতে হবে। সিয়াম এক্স-রে মেশিন ইন্টারভেনশনাল কাজে, যেমন সার্জিক্যাল যখন করা হয় তখন ভেনগুলো দেখে সিয়াম এক্স-রে। কালার ডাপলার টু ডিটেক্ট, টু মেজার দ্য পারফরম্যান্স অফ দ্য হার্ট, অ্যারোটিক বাল্ব, মাইটাল বাল্ব, সিস্টোলিক বাল্ব, ভেনা কাবা, সুপার ভেনা কাবা, 2D মোশন, বি মোশন, হ্যান্ড মোশন, ইজেকশন ফ্যাক্টর, পাম্পিং ক্যাপাসিটি, এর জন্য কলার ডপলার, ডপলার মানে সাউন্ড। ওকে, নেক্সট ডায়াগনস্টিক ইকুইপমেন্ট গেল পেশেন্ট মনিটরিং সিস্টেম, ভাইটাল সাইন মনিটর, সেন্ট্রাল মনিটরিং স্টেশন। ওভারঅল when aircraft move towards the sky, the pilot ড্যাশবোর্ডে দেখে কিলোমিটার কত, স্পিড কত, অ্যালটিটিউড কত, আবহাওয়ার অবস্থা কি। লাইক দ্যাট all machine as related ICU, that time bedside monitor, cardiac monitor, infusion pump, to monitor the physiological parameter is central monitor system. Next, clear? What's your question? Next, এবার আপনার নাম বলুন। আপনাদের পরীক্ষা শুরু হইল, আমি ধরে যাই এই মাস থেকে পড়েন। এই মেশিনটা কি মেশিন তোমরা বলেন তো? ব্যান্ড। গুড। তারপর এটা এখানে সাকশন, এটা আইসি ভেন্টিলেটর ডিহুমিডিফায়ার। তারপর এটা নিচে, তারপর এটা, তারপরে যে মানুষই আছে এটা, জানতো মেশিন এখানে কয়টা হইল? 13টা না 14টা? 14টা। আগে পড়াইছি 11টা। ওই যে বাইরে দিছি ভেন্টিলেটর একটু বাড়াই। নেক্সট স্লাইড। মনে রাখতে হবে। এবার আসেন কন্টামিনেটেড ইকুইপমেন্ট এনভায়রনমেন্ট। এটা আমার একটা স্মৃতি আছে, আমি আর মনে গেছিলাম ফরিদপুর হাসপাতালে কোভিডের মধ্যে গিয়ে, সেখানে দেখলাম এই পেশেন্টটা মনুর বাইরে ছিল, পানি আছে কিন্তু দেখেন ওই যে অক্সিজেনের পানি ছিল না এবং কন্টামিনেটেড ছিল, রোগী বেঁচে গেছে আর কি। পানির জন্য শ্বাসকষ্ট হয়েছিল, ওই বোতলে পরে আবার পানি দেওয়ার পরে ওইটা আসছে। মনুর আমাকে নিয়ে গেছে 2021 সালে, আমরা ফেরি পার হয়ে গেছিলাম ফরিদপুরে, মনে আছে মইনুল? আমাদের খাওয়া দাওয়া হচ্ছে কোভিডের মধ্যে। এই রোগীটা শুধু ওই যে কন্টামিনেটেড ওয়াটার ছিল খারাপ, আর ওয়াটার লেভেল ছিল না, ফলে রোগী শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। পরে আমি গিয়ে দেখেছি, পরে পানি দিয়ে আবার ভর্তি করে ক্লিন করে দিচ্ছি, আর সব মাসে ভালো হয়ে গেছে। এটার নাম হলো রিক্স। হ্যাঁ, এরপরে আসেন, এটা হলো লিকেজ কারেন্ট এবং বডি কারেন্ট। এই যে আমি একটা মেশিন দেখাচ্ছি, ভুল আমরা যেটা করি সাধারণত, যেটা আমাদের হয়, বাবারা দেখবেন এই জায়গাতে কিন্তু এই 3টে মাথা আছে, এর মধ্যে আর্থিং আছে। তো এই জায়গায় 3টে দিলেন, ওই জায়গায় 2 পিনে দিতে আছে, তাহলে হবে না, ওখানেও 3টে থাকতে হবে। এইটা যদি না হয়, তাহলে আমি যদি এই পাওয়ারটা দেই কোনো সময়, এটা যদি ধরি তাহলে আমি নিজেই মারা যাবো। এইটা এই ঘটনাটা ওনার করছে। এই দেখেন পাওয়ার অ্যালার্ম দিতেছে, তার মানে ব্যাটারি চার্জিং নাই। তাহলে এটা হইলো পাওয়ার ফেলিউর। ওই যে মেশিনের গ্রাউন্ড ছিল না, ওই যে গ্রাউন্ডটা না দেওয়ার কারণে সে ধরে আর্থিং হয়ে সে মারা গেছে, ওভারলোডে মারা গেছে। নেক্সট দেখেন, এটা আমি বাস্তবে দেখাইনি, এটা আমাদের দেশে ঘন ঘন হয় এমআরআই, আইসিইউ, ভেন্টিলেটর। আমি একটা পুতুল দিয়ে এটাকে ডিজাইন করছি, কারণ মানুষ দেখানো ভালো না। তাহলে এটা সবটি মেশিন কত সুন্দর, ভিতরে ব্যাটারি না, রাইতে রোগী মারা গেছে।
সবাই মনে করছে যে আমার তো আমি দেখছি আত্মীয় স্বজন বাইরে খাচ্ছে সব কিছু করতেছে, অনেক উচ্চ পর্যায়ে কর্মচারী ঢাকা পুলিশে কেউ মারা গেছে। তারপরে আরেকটা গেলাম এলআইসিবিতে মারা যায়, কারণ ব্যাটারি ফেল করে। এই জন্য আপনারা ব্যাটারিটা ঠিক মতো দেখবেন, চার্জটা ঠিক মতো দিবেন। আইসিইউ ভেন্টিলেটর ভেরি হার্মফুল, আর ব্যাটারিটা দেখবেন, লেভেল দেখবেন। লেভেল যদি না থাকে তাহলে ব্যাটারি স্ট্যান্ড বাইতে লাগাই দিবেন আইসিইউ। নেক্সট কোশ্চেন এবং আনসার আমার ক্লাস। যদি কোনো কোশ্চেন থাকে করেন, আনসার স্যার আসছেন না আসলে আপনারটা গুরুত্বপূর্ণ। তাহলে এখন যে জিনিসটা হলো সামারি, আমাদের ছিল মেইনটেনেন্স ম্যানেজমেন্ট, মেইনটেনেন্স রক্ষণাবেক্ষণ করা। তো রক্ষণাবেক্ষণ কেন করব? অর্থাৎ আমার সন্তান যেন হার্মফুল না হয়, আমার ভাই যেন হার্মফুল না হয়, তদারকি করা একটা এসওপি থাকে। তাহলে আপনি যদি মেশিন দৈনন্দিন পরিষ্কার পরিচ্ছন্ন না করেন, এটা থেকে ইনফেকশন আসে, অথবা পাওয়ার কর্ডের ঢিলা আছে, অথবা বিদ্যুতের ব্যাটারি ঠিক নেই, তাহলে এটা যদি ফেলিউর হয় মানুষ মারা যাবে। জবাব দিতে আপনার আমার দিতে হবে। পরিষ্কার যদি না থাকে তাহলে কি হবে? একটা পরিষ্কার না থাকার কারণে এই যে আমি বললাম যে এই ইসিজি মেশিনের চেস্ট বল না, এই সিম্পল, ভেরি সিম্পল, অত কঠিন না। এই সিম্পল বলটা আছে, এর মধ্যে মনে করেন একটা ময়লা রয়ে গেল। আই এম দ্য পেশেন্ট অফ দ্য ডায়াবেটিস। তো কোনো কারণে করোশন আছে, আমার ইসিজি করছে, একটা গাছ আছে, এর মধ্যে আমি ইনফেক্টেড ছিলাম। তাহলে ইনফেক্ট আমাকে হাই অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, আমার হসপিটালে ভর্তি হতে হবে, আমার বিবি বাচ্চা কষ্ট পায়। এবং আমি যারা সিট অকুপাই করলাম, এরপর কিন্তু আরেকজন নর্মাল রোগী সিট পাই। তাহলে একটা জিনিস হলো আমার জীবনের সাফারিং, আমি স্যাটিসফাইড, তাহলে পেশেন্ট স্যাটিসফ্যাকশন, রিলেটিভ স্যাটিসফ্যাকশন হাই। তাহলে এর মধ্যে জীবন টাকা সবই আছে। তাহলে এটা আপনারা পরিষ্কার করে একবার করার পরে জেলটা জেল সাফ করবেন। আর সাফ যদি না করেন, এটা মিষ্টি লাগে তেলাপিয়ার কাছে এবং ইঁদুর, এর লালা কিন্তু মারাত্মক। এর যদি একবার ধরে তাহলে জানবেন। তো এটা গেল। আর ম্যানেজমেন্ট সম্পর্কে বলছি, একজন মানুষ তার বয়স 40 হওয়া লাগবে, বলে ভালো ম্যান অনেক মানুষকে চালাবে, তার টার্গেট হলো কি সেভ ডিভাইস। মেশিন থেকে পেশেন্ট মারা যায়, যাক আমার কোনো আপত্তি নেই, তার হায়াত নাই সে, কিন্তু আমার দ্বারা মারা যাবে না। তার মানে একজন মানুষ ম্যানেজার হবে, তার বয়স 40 লাগবে, অনেক মানুষকে চালাবো, তার টার্গেট হলো by applying engineering discipline and managerial skill, machine keep in safe functional condition without contamination free, harm free, battery everything. সে এই জিনিসগুলোকে ট্রেনিং করে এবং ড্রাইভ দিবে। এজ এ রেজাল্ট মেশিন সেফ আউটকাম, সেফ ডায়াগনোসিস, সেফ রিপোর্ট, সেফ প্রেসক্রিপশন। মেডিকেল যন্ত্রপাতি ইকুইপমেন্ট হলো যে যন্ত্র দিয়ে ফিজিওলজিক্যাল প্যারামিটার মাপা হয়, হিউম্যান বডির অর্গান দেখা হয়, ব্লাড দেখতে পারি, সিরাম দেখতে পারি, প্লাটিলেট দেখতে পারি, এগুলো ব্লাডের। তাহলে মানুষের পরীক্ষা করা হয় বডি, হিউম্যান বডি ফ্লুইড। ফ্লুইড বলতে ব্লাড, ওয়াটার আর ইউরিন, স্টোর এদিকে। আর বাকি আছে কি বোন, হার্ট, কিডনি। ভিন্ন মেশিনতে ভিন্ন পাল্লা পাথর দিয়ে মাপে। এখন মাপার জন্য মাপে কম দিও না, মিজান শব্দ আছে। মেজারমেন্ট শব্দের অর্থ হলো ব্যালেন্সিং করা, ফর্মের দোকানে ব্যালেন্সিং। এর নাম হলো ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন মানে কি? যদি কোনো দুষ্ট সন্তান কেউ যদি অন্যের প্ররোচনায় করে তাকে মোটিভেশন দিয়ে নিয়ে আসেন, এক্ষেত্রে রক্ষণাবেক্ষণ। তাহলে মেশিন যখন পরিষ্কার করবেন, ব্যালেন্সিং করবেন, এটা হলো ক্যালিব্রেশন। আমি ক্যালিব্রেশন শব্দের অর্থ হইল মাঝে মধ্যে মেশিন কাজ করতে ফল্ট কন্ডিশনে চলে যায়। এটা আমাদের জীবন, এটা আমাদের সমাজও করতেছে। আমরা দেখতেছি কি সন্তান আজকে আসছে, কালকে হয়তো অন্য দিক চলে গেছে, এটা রক্ষণাবেক্ষণের অভাব। দেখা যাচ্ছে ছেলে স্বাভাবিক আচরণ করতেছে না, অনেকেরই হাজবেন্ড চলে যাচ্ছে, অনেকেরই ওয়াইফ চলে যাচ্ছে, ক্যালিব্রেশন করা হয়। তাহলে টাইম টু টাইম ক্যালিব্রেট করলে তখন মাপতে সুবিধা হবে। ঠিক তেমনি আমি যখন আপনার সাথে কথা বলবো, আপনি ওজন টোজন ক্যালিব্রেশন করবেন, আপনি ভালো আছেন কিনা, আপনি ঠিক আছেন কিনা, তখন আমার ইনফরমেশন দিতে হবে। তাহলে মেশিন, কতগুলো মেশিন আছে ওয়াটার দিয়ে ক্যালিব্রেশন করা, ইসিজি মেশিন সিমুলেটর দিয়ে ক্যালিব্রেশন করা হয়। যে পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়ার ম্যানেজমেন্ট এগুলো ক্যালিব্রেশন না করা হয়, এটা নার্সে ইন বাংলাদেশ 75% ডায়াগনস্টিক। আমি সেটা প্রমাণ করে দিই। 75% মেশিন থেকে 75% ভুল আসে। আমার কাছে এখনো রিপোর্ট আছে। ওয়ান রিপোর্ট পপুলার ঢাকা, অ্যানাদার রিপোর্ট পপুলার বলতে ময়মনসিংহ, অ্যানাদার রিপোর্ট জামালপুর। একই রোগীর প্লাটিলেট 5 পরে ফাইনালি আমার রিলেটিভ
এটা আমার নিজের রিয়েজেন্টে পরিষ্কার করা আছে, রিয়েজেন্ট পাওয়া যাচ্ছে। তাহলে আমরা যাবো কোথায়? তাহলে রিয়েজেন্টে মিক্স করা হয়, মেশিনে মিক্স করা হয়, আর রিয়েজেন্ট হলো 8 ডিগ্রি তাপমাত্রা, রক্ত হলো 60 মিটার, সেন্টিগ্রেড ঠিক মতো হয় না, সিরাম ক্রিয়েটিনিন বাইরে গেছে, প্রায় দেখি এনজাইম বাইরে গেছে। তাহলে এই মিক্সচার যে করতে হবে, I'm not an armed force, you are the armed force. তাহলে মেশিন ইজ গুড ফর সাইন্টিফিক। তো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আসছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আর আমার ক্লাস আপনাদের কেমন লাগলো? প্র্যাকটিক্যাল অল্প সময়ের মধ্যে এখন স্যার মূল্যবান ক্লাস নেবেন। স্যার আসছেন, স্যার খুবই ভালো মানুষ। স্যার জয়েন্ট সেক্রেটারি, আমি যখন রিটায়ার করছিলাম স্যার ডিএস ছিলেন, তো স্যার বিদায় দিবে। হ্যাঁ।